আমাকে 3 বার রিমান্ডে নেওয়া। তো দ্বিতীয়বার যখন রিমান্ডে নেওয়া হয়েছে তখন যে পুলিশ অফিসার আসছেন আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, নাকি আমি ভালো চিনি। তো আমি বললাম যে আপনারা যে আমার নামে কেস করছেন, কেসটা ফাইল করছে কি? আমি করছি। এমন হয়েছে, বলেন তো কি যে তারিখে যে টাইমে আমি আমার ময়মনসিংহ শহরের ঢাকা রোডে ময়মনসিংহ শহর থেকে 5-6 কিলো দূরে, 6-7 কিলো দূরে এটা জায়গা আছে চুরখাই 5 রাস্তার মোড় বলা হয়। এইখানে আমি ওই দিন যে তারিখ ওনারা দিয়েছেন, ওই দিন আমি দুপুরবেলায় গাড়ি জ্বালাইতেছি, 21টা গাড়ি জ্বালাইছি। আমি বললাম যে আচ্ছা আপনি বলেন তো দেখি ওই দিন এই টাইমে আমি কোথায় ছিলাম? তিনি বলেন যে আপনি তো চরপাড়া মোড়ে ছিলেন ময়মনসিংহ শহরে। আমি বললাম চরপাড়া মোড় থেকে দূরত্ব কত? 8 কিলো হবে। আমি বললাম যে তো আপনি এইটা দেখলেন না কেন যে আমার আগুনের এত পাওয়ার, 8 কিলোমিটার দূর থেকে আগুন জ্বালাইছি, 8 কিলোমিটার দূরে গাড়ি করছি, এটা দেখলেন না কেন? সাথে এটাও দেখা দরকার। আমি বললাম যে বলেন তো ওই দিন আমরা চরপাড়ার মোড়ে, আমি আর হাফিজ জি আমাদের আছেন একজন আমাদের সাথে মুরব্বী, ওনারা 2 জন, আমরা কেন আসছিলাম চরপাড়ার মোড়ে? আমরাই আপনাদেরকে অনুরোধ করছিলাম আসার জন্য। আমরা কেন অনুরোধ করছিলেন? ওই যে আমরা প্রায় 200 পুলিশ আটকা পড়ছিলাম, জনগণ ঘেরাও দিয়ে বলছিল এখন মার শুরু হয়ে যাবে, হইলে কি হয় কতদিন লাশ করে বলা যায় না। এইটা রক্ষা করার জন্য আপনাদের 2 জনকে ডেকে আনা হয়েছে। আমরা পরে আমাকে লোকজনের মধ্যে কথা বলার জন্য মাইকে হ্যান্ডসেটটা আমার হাতে কে দিছিল? আমি তো দিচ্ছি। আমি বললাম তাহলে আপনার কলমে এই কথাটা কিভাবে লেখা হয়েছে? হুজুর এইগুলি বলে লাভ নেই, আমাদেরকে নির্দেশ দেওয়া হয় এইভাবেই লিখতে হবে, যেভাবে লিখছি এইভাবে লিখতে হয়, এটি নির্দেশ দেওয়া হয়। আল্লাহ, ওনারা যে পরিমাণ মিথ্যা কথা বলছেন, এইগুলি যে একত্র করে মহাসাগরে নিক্ষেপ করা হয়, পুরা পানিটাই বিষাক্ত হয়ে যাবে। যে পরিমাণ মিথ্যা তারা বলছে। তো যেটা বলতেছিলাম, এই জন্য ওদের সবাই আসলে যারা কথা বলতেন তাদেরও আশঙ্কা থাকতো কখন না জানি কি কারণে আবার গুম হয়ে যায়, নাকি আয়না হয়ে যায়, নাকি হয়ে এটা বলা যায় না। এমন একটা আতঙ্ক নিয়ে তটস্থ অবস্থায় দীর্ঘ 1.5টা যুগ এই দেশবাসীর কাছে, যাদের জন্য তখন ভাদ্র মাস ছিল তারা আজকে ভাদ্র মাসে নাই, তারা এখন সর্বনাশে আছে। আর সেদিন যাদের সর্বনাশ ছিল এখন মোটামুটি তাদের ভাদ্র মাস। এই জন্য আমি আপনাদের সামনে একটু যে আয়াতটা তেলাওয়াত করছি, এটা এই উদ্দেশ্যে তেলাওয়াত। شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। এটা একেবারে সুস্পষ্ট। আপনারা জানেন যে কোরআনে কারীম কিয়ামতের কথা বলছে বাগতাতান, অকস্মাৎ এসে দাঁড়াবে। বাংলাদেশে যে একটা খুদে কিয়ামত হয়ে গেল 1.5 বছর আগে, প্রায় 1.5 বছর আগে, এই খুদে কিয়ামতটা অকস্মাৎ ফিরে আসছে। এটা যারা তখন শীর্ষে ছিলেন তাদের ধারণাও ছিল না যে আমাদের কিয়ামত এত নিকটবর্তী হয়ে গেছে। তাদের ধারণাও ছিল, তাদের অজানা অবস্থায়, তাদের ঘুম ভাঙার আগেই তাদের কিয়ামত আসবে, তারা বুঝতেও পারে। আমি আপনাদেরকে এই ব্যাপারে একটা কথা আপনাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য কথা বলতেছি, লম্বা কোনো কথা নয়, একটা কথা আপনাদের স্মরণ করে। মোহতারাম হাজিরিন,
এই সঙ্গে এটাও বলে নেই যে আমাদের জেলায় একটা থানা আছে গৌরীপুর, গৌরীপুর থানার তখনকার যে অধিপতি ছিলেন, তাকে অধিপতি বলতে হয়, ওনার নাম ছিল ক্যাপ্টেন মুজিবুর রহমান। ওনার দাপট এত ছিল আমাদের ওই থানায় যে মনে করা হতো যে হযরত ঈসা আলাইহিস সালাম মুজিজা বোধহয় তাকে দেওয়া হয়েছে, এরকম দাপট ছিল। সে যদি কাউকে ইশারা দিত তাহলে যখন তখন তার মৃত্যুবরণ করতে, এই ক্ষমতা ছিল তার। ইশারা দিলে মৃতেরও কবর থেকে উঠে যেতে হইতো, এরকম ক্ষমতা ছিল। তো একবার একটা সভায় আমাকে দাওয়াত দিয়েছে ওনার থানার, ওনার নির্বাচনী। তো সবার লোকজন গেছে হ্যান্ডবিল নিয়ে, সভা 2 দিন আগে, স্যার এই যে আমাদের সভা অমুক তারিখে, আপনি প্রধান অতিথি। তখন সে হ্যান্ডবিলে দেখে আমার নাম বলছে, বলে যে কেন এই লোককে দাওয়াত করছে কেন? হুজুর আমরা তো হুজুর হিসেবে দাওয়াত করছে। আরে হুজুর হিসেবে সন্ত্রাস এই করা, তোমরা এই তারিখে সভা করতে পারবে না, এই লোককে কেন দাওয়াত করছিল, শাস্তি হলে একটু সভা করতে পারবে না। তো শেষ পর্যন্ত লোকজন বলছে স্যার তাহলে একটা কাজ করে, আমাদের সভাটা অনেক খরচ হয়ে গেছে, অনেক মেহনত করছে, মাত্র 2 দিন বাকি আছে, আমরা সভাটা করে ফেলে ওনাকে আমরা আনবো না। বলবো জানা না আনবা না, তো সেটা চিরদিনের জন্য যেন না আনার, এই জন্য তোমাদেরকে শাস্তি দেওয়া দরকার আছে। ওই শাস্তিটা হলো ওই তারিখে সভা করতে পারবে না, আমি তোমাদেরকে পরবর্তী সময় একটা তারিখ দিব, ওই তারিখে সভা করতে হবে। তাহলে তোমাদেরও মনে থাকবে, সারা আমার নির্বাচনী এলাকার সবারই মনে থাকবে, চিরদিনের জন্য মনে থাকবে যে এই সমস্ত লোককে আর দাওয়াত করা যাবে না। কিন্তু চিরদিন যে কয়দিনে গেছে উনি জানেন না, চিরদিন কাকে বলা। উনি ভাবছিলেন ওনার ধারণা অনুযায়ী চিরদিন, এই চিরদিন ওনার ধারণা চিরদিন, আল্লাহর কাছে চিরদিন নয়। এটা মানুষ বুঝে না, মানুষ এটা বুঝে না। আমি যে কথা বলতে চাই আপনাদেরকে, এই কথাটা হইল যে এই যে গত 24-এর যে বিপ্লবে এই দেশ পুনরায় স্বাধীন হইল, এটা কিন্তু এক শ্রেণীর মানুষকে দেখে স্বাধীনতা হিসাবে গৌরব বোধ করে, এটা একটা স্বাধীনতা এই দেশে। কিন্তু আমাদের মধ্যে কিছু আছে যারা একটা স্বাধীনতা মানতে রাজি না, আছে না নাই? হ্যাঁ, ওনারা মনে করেন অন্যরকম তাবিল যারা করেন, যেগুলি আমাদের জানা নেই, তাবিল আমাদের জন্য। তো মনে রাখতে হবে এই স্বাধীনতার সঙ্গে যেই বেইমানি করবে তাকেই কিন্তু ওই পরিণতি বরণ করতে হবে, যে পরিণতি পিছনে যারা তাদের বরণ করতেছে, তাদের পরিষ্কার তাদের জানা থাকা দরকার। আমি আপনাদেরকে যে কথা বলতে চাই সেটা হল যে একটা গাছে মনে করেন খুব সুন্দর ফুল ফল লতা পাতা, একেবারে গাছটা ভরা, হারা ভরা, উর্দুতে বলে হারা ভরা, বাংলায় বলে পত্র পুষ্পে শোভিত। এটা গাছ, সুন্দর ফল সুন্দর ফুল। এখন যদি আপনি এই গাছের প্রশংসা করেন, তাহলে এই প্রশংসাটা কেবলমাত্র ডালই পাবে, কারণ ওই ফল আর ফুল ঝুলতেছে তো ডালে, ডালে ঝুলতেছে না। তাহলে এই সুন্দর ফল সুন্দর ফুল এর প্রাপ্তির যে প্রশংসা, এইটা একমাত্র পাওয়ার যোগ্যতা তো ডালেরই, পুরা গাছের তো না। কি বলেন? হ্যাঁ, শুধু ডালের? হ্যাঁ, এর গুড়া শিকড় ইত্যাদির কি কোনো অবদান আছে? হ্যাঁ, আরে কেমন কথা বললেন? গাছের গোড়া তো দেখা যায় না, শিকড় তো দেখা যায় না, ওদের প্রশংসা হবে কেন? যদি মনে করা হয়, কেউ মনে করে যে এই ফুল ফলের সুসুয়ান এটার জন্য একমাত্র প্রশংসার যোগ্য ডাল, তাহলে এই লোকটা কি বুদ্ধিমান বোকা বলে? এর প্রথম
অবদান হলো এই গাছের যে শিকড় মাটির সঙ্গে লাগা আছে তাকে কোনোদিন দেখা যায় না। গাছ কাটতে উপড়াইলে দেখা যাবে, এর আগে দেখা যাবে না। সে দৃষ্টির আড়ালে, হ্যাঁ, মানুষের আলোচনার আড়ালে আসলে অবদান কিন্তু সেই শিকড়ে। النجم والشجر يسجدان النجم والشجر يسجدان سورة الرحمن। এইটা তাফসীর এখন আমার মকসুদ না, আমি শুধু বললাম যে আল্লাহ তাআলা গাছের সবচেয়ে বেশি মূল্যবান অংশ তার গোড়াকে বলছেন, তার শিকড়কে বলছেন। এই জন্য এই গাছের সিজদা, যে এই সিজদারত থাকা অবস্থায় যার প্রশংসা করছেন, ওই গাছের গোড়া হইল সেই প্রশংসার প্রাপ্য অধিকার। তা এই কথা আপনারা নিজেরা স্বীকার করলেন যে কেউ যদি মনে করে যে এই গাছের ডালেরই প্রশংসা, শিকড়ের কোনো প্রশংসা নাই, তাহলে সে বোকা, নির্বোধ। এটা আপনারা বললেন। এখন আসেন, বর্তমানে এই যে স্বাধীনতা আমাদের অর্জন হইল 2024-এ, এর গাছের বীজটা কিন্তু 24-এ লাগানো হয় না। এটা তারও আরো 9 বছর আগে 2013-র 5ই মে শাপলা চত্বরে উলামায়ে কেরাম, হাফেজে কোরআন এদের রক্তের সিক্ত করে ওই মাটিতে কিন্তু লাগানো হয়েছিল। যদি এই দেশের মানুষ ওই অতীতেরই অবদান ভুলে যায়, তাহলে সে অবশ্যই ওই ব্যক্তি যে গাছের ডালের ফুল আর ফল দেখা কেবল ডালের প্রশংসায় রাজি, গাছের গোড়ার কোনো অবদান নাই কথা বলে, ওই বুকা সাজবে এই দেশের মানুষ যদি ওইটাকে ভুলে যায়। এই জন্য আপনাদের সামনে তেলাওয়াত করছি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো যথাযথ, যেখানে যে আদায়ের শুকরিয়া প্রাপ্য, এটা যদি আদায় করো, আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়াই। দুনিয়ার অতীতে বহু এরকম নিদর্শন আছে যে জায়গায় যেরকম শুকরিয়া আদায় করা, যে বান্দা ওই হক আদায় করতে পারছে, আল্লাহ তাআলা তাকে তার নিয়ামত দিয়ে মালামাল করে দিচ্ছে। হ্যাঁ, আর যে এটা করতে পারে নাই তাকে আল্লাহ তাআলা বঞ্চিত করছেন, লাঞ্ছিত করছেন। মুহতারাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা এই হুকুম পালন করলেন যে তার এই সদ্যজাত শিশু ইসমাইলকে আর প্রসূতি হাজারকে খানায় কাবা বাইতুল্লাহ চত্বরে রেখে আসতে হবে, কত বড় দিলের দরকার। একমাত্র আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন এখানে রেখে আসতে হবে। আর নবী ইব্রাহিমের খুব ভালো জানা ছিল যে এই জায়গাটা একটা মুহুশ প্রাণী, হিংস্র প্রাণীদের যাতায়াতের জায়গা, না আছে এক ফোঁটা পানি, না আছে একটা কাতলা কোন খাদ্য, কিছুই নাই, এখানে রেখে আসতে হবে। এটা ইব্রাহিমের দিলের ভিতরে এটার অনুভূতিটা ছিল, কিন্তু আল্লাহর হুকুম এটাই পালন করতে হবে, এইখানে রেখে যেতে হবে। এই জন্য ইব্রাহিম, আপনারা জানেন যে যখন স্ত্রী সন্তানকে রেখে ফিরে যাইতেছেন, একটা ছোট্ট পাহাড় সামনে আসছে, তো খানায় কাবার দিকে ফিরে দুই হাত রয়েছে। ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة واجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون
দোয়া করলেন কি যে ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, আমি বসবাসের জন্য রেখে আসলাম আমার স্ত্রী সন্তানকে এমন একটা পর্বত উপত্যকায় গায়রি যী যার'ইন, যেখানে কোনো ফল ফসল পানির কোনো চিহ্ন নাই। কেন রেখে আসলাম? রব্বানা লিয়ুকিমুস সালাহ, এই জন্য রেখে আসলাম তুমি আমাকে জানাইছো যে আমার এই ভবিষ্যৎ, এই সন্তানের অনাগত ভবিষ্যতের বংশধর, যাদের মধ্যে তুমি আখিরি নবীর আবির্ভাব ঘটাবে এবং তাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিবে, তাদেরই পূর্বপুরুষ হবে আমার এই সন্তান। এই তৃপ্তিতে আমার স্ত্রী সন্তানকে এখানে রেখে আসলাম তোমার ওয়াদার উপর ভর করে। আয় আল্লাহ, আমি তোমার যে ওয়াদা, সেই ওয়াদার শুকরিয়া আদায় করার জন্য আমি তোমার কথা যেভাবে তুমি বলছো ওভাবে আমার স্ত্রী সন্তানকে রেখে আসছি। এরা কি বরবাদ হবে না এদেরকে তুমি রক্ষা করবে, এই দায়িত্ব তোমার। আমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করলাম, তুমি এখন আমাকে এটা বর করবেন। তবে আমি তোমাকে 2টা দোয়া করবো। আল্লাহু আকবার। একটা দোয়া হইলো যে যেরকম এই জায়গাটা জনশূন্য, কোন মানুষের কোন সমাগম নাই, ফুল ফসল নাই, কিছুই নেই, একেবারে ধূসর পাহাড়, এইখানে তুমি কি করে দাও এমন একটা কুদরতের খেলা দিয়ে দাও যে এই জায়গাটা মানুষে মানুষে বইলে যায়। فجعل أفئدة من الناس تهوي إليهم, মানুষের দিলগুলো যেন কেবলমাত্র এই দিকে আসতে টানে আর টানে, টানে আর টানে। সারা দুনিয়ার মানুষ যেন দূর দূরান্ত থেকে নিজেদের বাহনকে আক্রান্ত শান্ত করে এরা আসে এখানে শুধু তোমার নামে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে ধরে দেওয়ার জন্য যেন আসে, এরকম একটা পরিবেশ তুমি তৈরি করছো। ইব্রাহিমের এই শুকরিয়ার ফলে নিয়ামত বাড়ানো হয়েছে না কমানো হয়েছে? কি পরিমাণ বাড়ানো হয়েছে? কল্পনার বাড়ি, কল্পনার বাড়ি। আর কি করা? وَارْزُقْهُم مِّنَ الثَّمَرَاتِ, আল্লাহ এত উষর মরু, এখানে কোনো ফল ফসলের কোনো সুযোগ নাই। তুমি এমন একটা কায়দা করে দাও যেন এখানে যারা বসবাস করবে এদের ভবিষ্যৎ বংশধর যেন এমন তাজা ফল পায় যে এইটা তার ফুটার থেকে ছিড়বার পরে কষ্ট শুকাবার আগেই জানাইছে এদের হাতে খেতে হয়েছে, বুঝতে পারে এরকম ফলের ব্যবস্থা তুমি করে। হাদিসে বাকি আছে যে আল্লাহ তাআলা হযরত জিবরাইলের সঙ্গে ডাকলেন, ডেকে বললেন, জিবরাইল, আমার খলিলের দোয়া আমি কবুল করে ফেলছি, এখন বাস্তবায়ন তোমার করতে হবে। বলো, আল্লাহ হুকুম দাও। আল্লাহ তাআলা বলেন, বলো তুমি কি আমার এই গোটা পৃথিবীতে সবচেয়ে উর্বর জায়গা কোনটা আমি পয়দা করছি? তো জিবরাইল বলেন, আল্লাহ চিনি ভূমধ্য সাগর এলাকায় একটা অমুক জায়গাটা। হ্যাঁ, এখন এই পুরা জায়গাটা 96 কিলোমিটার বাই 93 কিলোমিটার, এই জায়গাটা এইটা মক্কার কাছে নিয়ে দিতে হবে। এত কাছেও না যেন পরিবেশ আবার কি হয়, আহত হয়, এত দূরেও না যেখানে যে ফল হবে এটা মক্কাবাসীদের হাতে যাইতে যেতে শুকায় যায়, এরকম জন্য জিবরাইল বলে, হ্যাঁ ঠিক মতো আমি দেখা। হযরত জিবরাইল ইসলাম তার 600 পাখার একটা দিয়ে মেজারমেন্ট করিয়া এইখানে যে বর্তমানে তাইফ যাকে বলা হয়, এইখানে যে জায়গাটা ছিল এটা 70 গজ মাটির নিচে থেকে উঠাইয়া ভূমধ্য সাগরে নেয়া ফেলায়। আর ভূমধ্য সাগরের কাছে যে জায়গাটা ছিল এইটাই বর্তমানে যাকে তাইফ বলা হয়, এইটা হইতে কেটে এনে বসায়। এই ছিল আল্লাহ সেই ওয়াদা। আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়া, ওই দোয়ার ফসল এটা লাযিদান্নাকুম, বাড়ায় দিছে। এই জায়গাটাকে মনে রাখবেন তাইফ, এই জন্যই বলা হয় আরবিতে তাফা ইয়াতুফু শব্দ হলো পরিক্রমণ করা, ঘোরা।
যেহেতু এই জায়গাটা এখানে ছিল না, ভূমধ্য সাগরে থেকে ঘুরে এখানে আসছে, এই জন্যই কিন্তু এই জায়গাটাকে তায়েব বলা হয়। মহতারাম হাজ, এখন আসেন, আমি তো কথা আপনাদের আগে বলছি যে লম্বা কথা বলবো না, তো অল্প স্বল্প কথাই আমি আপনাদের স্মরণ করাতে চাই যে আমাদের কিন্তু আমাদের উপর এই যে নিয়ামত আল্লাহ তাআলা দিচ্ছেন, এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় হবে? নিয়ামতটা যে পরিধি, শুকরিয়াটা ঠিক ওই পরিধি হইতে হবে। এই মাপ যদি আমরা ভুলে যাই, আর শুকরিয়া আদায়ের জন্য যেভাবে শুকরিয়া আদায় করা দরকার, রাজনৈতিক অঙ্গনে যারা থাকেন তাদের শুকরিয়া কিভাবে আদায় করা দরকার, এই জন্য আমরা তো হতাশ হয়ে পড়ি যখন দেখি যে আমাদের রাজনীতিকরা এর শুকরিয়া আদায় না করে উল্টা চলতেছে। এটা যখন দেখি তখন ভয় হয় যে কখন আবার আল্লাহ তাআলা আসবে, ওরা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ, এটা আবার কখন আইসা বলে। এই জন্য রাজনৈতিক ভাবে যেরকম এটা শুকরিয়া আদায় করার দরকার হবে, সামাজিক ভাবে শুকরিয়া আদায় করার দরকার হবে। আল্লাহ শুকরিয়া যত পথে যত মজা আমি কি আদায় করা যায়, তত পথে তত মতো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আমাদের নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য চিরস্থায়ী। আর যদি এই জায়গায় আমাদের ভুল হয় তাহলে মনে রাখবো, ইন্না আযাবী লাশাদীদ। আজকে আর কথা নয়, আপনাদেরকে মূল একটা কথা স্মরণ করানোর জন্য বললাম। এটা হলো আমরা যেন ওই ইতিহাস, যে ইতিহাস কোন ইতিহাসের ফাউন্ডেশন হয়, কথাটা ভালো করে বুঝতে, যে ইতিহাস এটা বড় ইতিহাসের ফাউন্ডেশন হয়, ওই মাটির নিচে দেখা যায় না, এই জন্য ওই ইতিহাসের ফাউন্ডেশনকে অস্বীকার করা হয়। তাহলে যে বুকামি হয়, এরকম বুকামি যেন আমাদের পিছনের এই 24-এর স্বাধীনতার ক্ষেত্রে আমরা যেন এর ফাউন্ডেশন ভুলে না যাই, এই জন্য সারা দেশের মানুষের সচেতন থাকতে হবে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, মনে থাকার কথা যে এই দেশে ইংরেজদের থেকে স্বাধীনতার জন্য 1857 সনে এই দেশে সিপাহী বিপ্লব নামে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ফতোয়ার উপর ভিত্তি করে যে আন্দোলন এই দেশে হয়েছিল এবং সেখানে যারা শাহাদাত বরণ করছিলেন, ওই সমস্ত আমাদের প্রথিত যশা, ওই ধরনের আমাদের আকাবেরদের ইতিহাস আমাদের সাধারণ ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে। এই ইতিহাস স্মরণ করা হয় না। মনে হয় যেন এই দেশের স্বাধীনতার জন্য, প্রথম স্বাধীনতার জন্য ওলামায়ে কেরামের কোনো অবদান ছিল না। এটা এখন আমাদের জেনারেল শিক্ষিতদের ইতিহাসের বই থেকে মুছে দেওয়া হয়েছে। এতে কোনো ধরনের কোনো উল্লেখই নাই এটার। আবারও যদি এই কাজই করা হয়, তাহলে যেভাবে আল্লাহ তাআলা পিছনে আমাদেরকে শাস্তি দিচ্ছেন, এদেরকে কয়েক গুণ বাড়ায় পুনরায় শাস্তি দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা রাখে।